ঈদের সিনেমার পরিচালককে পেটালেন নায়িকা। ঈদের মুক্তিপ্রাপ্ত ময়ূরক্ষী সিনেমার পরিচালক রাশিদ পলাশকে মারতে দেখা যায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি নায়িকা পরিচালক কেউই, তবে ইন্ডাস্ট্রির অন্দরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। এই নিয়ে উত্তাল সিনেমা পাড়া। এমন একটি ঘটনার অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে মন্তব্য করছেন না কেউই। যদিও সিনেমার নির্বাহী প্রযোজক ও পরিচালক শাহাদাত হোসেন লিটন বলেছে বিষয়টি জেনেছেন। পরিচালকের উপর পারিশ্রমিক নিয়েও নাকি ববির ক্ষোভ ছিল। তবে ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন ময়ূরক্ষী সিনেমাটি ঈদে মাত্র 2টি মাল্টিপ্লেক্সে রিলিজ হয়। মাত্র 2 সিনেমা হলে মুক্তি নিয়ে ক্ষিপ্ত ছিলেন নায়িকা ও প্রযোজক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। হল পাওয়ার ক্ষেত্রেও পরিচালক মিথ্যাচার করেছেন। ববি অভিনীত বহু সিনেমা ঈদের শতাধিকবার ও তার কাছাকাছি হলে অতীতে মুক্তি পেয়েছে। এই সিনেমাটি ভিন্ন ধরনের, তবুও মাত্র 2টি হলে মুক্তি পাওয়াতে পরিচালকের উপর চটেছেন সংশ্লিষ্টরা। কারণ হিসেবে জানা যায় পরিচালক নাকি সিঙ্গেল স্ক্রিনে সিনেমা মুক্তিতে আগ্রহী ছিলেন না। যদিও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গেছে ববির দৃশ্যও নাকি অনেক জায়গায় কেটে ফেলা হয়েছে। প্রজেক্টে যেভাবে নির্মাণের কথা ছিল তা করতে ব্যর্থ হয়েছে পরিচালক। এমন অবস্থায় দুপক্ষের কথা না বলা পর্যন্ত কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঈদে সিনেমাটি মুক্তির কয়েকদিন পরে নায়িকার সঙ্গে পরিচালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে বিষয়টি নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে কোনো অভিযোগ কারো পক্ষ থেকেই যায়নি। অভিযোগ পেলে দায়িত্বরতরা বিষয়টি আমলে নেবেন বলে জানান। সবার লক্ষ্য থাকা উচিত ভালো সিনেমা নির্মাণে সহায়ক হওয়া। সেটি না হলে ইন্ডাস্ট্রি পিছিয়ে যাবে।